আছে আমরা আলাপ আলোচনা করে এই গুম অধ্যাদেশগুলো মানে গুম কমিশনগুলো মানা উচিত সেটা তো একটা উত্তম প্রস্তাব। এখন সেই বিষয়গুলো রিজনেবলি তারা বিবেচনা না করে এবং ওখানে আবার নির্বাচনের কিছু ইস্যু তুলে এবং অন্যান্য প্রাসঙ্গিক কিছু বক্তব্য তুলে তারা যে কয়েকটা বক্তব্য করেছেন সেই বিষয়গুলো আমার মনে হয় যে যৌক্তিক হয়নি। আর কিছু কিছু বিষয়ে কোনো কোনো অধ্যাদেশের বিষয়ে তাদের বক্তব্য ছিল, তা আমরা বলেছি এগুলো আমরা যাচাই বাছাই ১.৫ বছর একটা গভর্নমেন্টের বয়স, হয়তো তাড়াহুড়োর মধ্যে এগুলো ওনারা সুপ্রিম কোর্ট সচিবালয় এবং সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে এগুলো স্টেক হোল্ডারদের সাথে আমরা ব্যাপক আলাপ আলোচনা করব। নিজেদের প্রোভাইড করার জন্য তাড়াহুড়ো করে এই মানবাধিকার কমিশন এবং গুম, কারণ আমরা যদি এররগুলো রেখে এই আইনগুলো রেখে দিই তাহলে গুম কমিশনের যে একটা দেওয়া হয়েছে তাতে করে যারা গুমের শিকার তারাই অবিচারের শিকার হয়। আমি নিজে গুমের শিকার। আমরা চাচ্ছি এই গুম কমিশনটা এমনভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবে তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায়